দুপুরে সোলার প্যানেল এত পরিমাণ গরম হয় যে হাতই দেওয়া যায় না। সেই গরম সোলার প্যানেলে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি টেম্পারেচার কমার জন্য এর পারফরমেন্স বাড়বে, নাকি এটা প্যানেলকে স্থায়ীভাবে কোনো ক্ষতি করবে? সেটাই আজকে বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। দুপুরের রোদে সোলার প্যানেলের সেল টেম্পারেচার প্রায় 60 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এসটিসি অনুযায়ী প্যানেলের রেটেড পাওয়ার মাপা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অর্থাৎ প্যানেল যত গরম হবে এর পারফরমেন্স বা দক্ষতা তত হ্রাস পেতে শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে, পানি দিলে কি উপকার হতে পারে? এক নম্বর হচ্ছে, এর তাপমাত্রা তাৎক্ষণিকভাবে কমে যায়। পানি দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তাপমাত্রা অনেক কমে যেতে পারে এবং সেই সাথে এর ভোল্টেজ অনেকটাই বেড়ে যায়। ফলে সাময়িকভাবে মনে হয় আউটপুট কিছুটা বেশি আসছে বা পরীক্ষাগতভাবে এটার এম্পিয়ার কিছুটা বাড়তি দেখা যায়। সিলিকন সেলের তাপমাত্রা কমলে ভোল্টেজ কিছুটা বাড়ে, ফলে সাময়িকভাবে আউটপুট কিছুটা বাড়তি দেখা যায়। সাময়িকভাবে এর ওয়াটও বৃদ্ধি পায়, বিশেষ করে খুব গরম দুপুরে ঠান্ডা করার পর কিছু সময়ের জন্য ওয়াট বাড়তে দেখা যেতে পারে। তো উদাহরণস্বরূপ পানি দেওয়ার ফলে এর যে তাপমাত্রা সাপোজ 65 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন এটা পানি দেওয়ার সাথে সাথেই 45 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন এটা থেকে কিছুটা আউটপুট বেশি পাওয়া যায়। এটা অবশ্য সত্যি, কিন্তু এখানেই শেষ নয়, এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতি রয়েছে, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনাদের 60 ডিগ্রি বা 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন একটা প্যানেলে থাকবে, তখন এখানে পানি দিলে আসলে কি হতে পারে। সেটা হচ্ছে, যদি গরম প্যানেলে সরাসরি পানি ঢালা হয় তাহলে এখানে যে কাঁচ ইউজ করা হয়েছে, অর্থাৎ গ্লাস ইউজ করা হয়েছে, সেই গ্লাসটা দ্রুত সংকুচিত হতে থাকবে এবং এটার ভিতরে সেল ও ইভিএ যে স্তর আছে সেটাও দ্রুত হারে ঠান্ডা হতে থাকবে। এতে দীর্ঘমেয়াদী যে মাইক্রো ক্র্যাক সেটা হতে থাকবে এবং সেলের মাঝে ফাটল চলে আসতে পারে। এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে সূক্ষ্মভাবে সোল্ডারিং করা আছে। তো এই সোল্ডারিংগুলো অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও এই সব কিছুর ফলে মাইক্রো ক্র্যাক, সোল্ডারিং দুর্বল, এর জন্য আপনার আউটপুটটাও অনেকাংশে কমে আসবে। এরপরেও আরও বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে, দ্রুত ঠান্ডা পানি দেওয়ার ফলে, অর্থাৎ গরম প্যানেল ঠান্ডা করার ফলে এখানে কিছু হার্ড পানির দাগ চলে আসে। যেমন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি এখানে পানি দিছি, পানি দেওয়ার ফলে যে এখানে কিছু দাগ রয়েছে, কিছু দাগ হয়ে গেছে। তো সরাসরি একদম গরম প্যানেলে পানি দিলে এরকম দাগগুলো একদম স্থায়ীভাবে বসে যেতে পারে। এরপর হচ্ছে বারবার পানি দেওয়া। তো প্রতিদিন যদি আপনি একদম দুপুরবেলা ঠান্ডা পানি ঢালার একটা অভ্যাস করে ফেলেন, তাহলে দেখা যাবে আপনার প্যানেলের যে মেইন আউটপুট বা সর্বোচ্চ যে ক্ষমতা সেটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি আপনার প্যানেলে কি পানি দিতে পারবেন না? তো অবশ্যই আপনি আপনার প্যানেলে পানি দিতে পারবেন, তবে এটার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। আপনি একদম ভোরে এখানে পানি দিতে পারেন, সকাল 7টা থেকে 9টার মধ্যে পানি দিতে পারেন, কারণ তখন রোদের তীব্রতা তুলনামূলক অনেকটাই কম থাকে। এরপর হচ্ছে বিকালে যখন রোদ কমে যাবে তখন প্যানেলের টেম্পারেচারটা অনেকটাই কমে যায়। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন। তো ভিডিওতে আমি দেখিয়েছিলাম তখন দুপুর 4টার মতো ছিল, 4:45টার মতো বাজতেছিল। তো এই সময় প্যানেলের টেম্পারেচার কিন্তু 50 ডিগ্রি প্লাস মাইনাস এমন ছিল। তো আপনারা টেম্পারেচার যখন দেখবেন যে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, তখন আপনারা এখানে অনায়াসে পানি দিতে পারেন। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনারা দুপুর 11টা থেকে 3টা এই সময়টা কখনোই পানি দিবেন না, পানি দেওয়ার চেষ্টাও করবেন না। এতে করে যে সমস্যার কথা বললাম, মাইক্রো ক্র্যাক, সোল্ডারিং দুর্বল, এগুলো সহ আরও যে হার্ড পানির দাগ, অর্থাৎ স্থায়ীভাবে দাগ পড়ে যেতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে কি ধরনের পানি ইউজ করতে পারেন? তো আপনারা এখানে বৃষ্টির পানি যেটা আছে সেটা ইউজ করতে পারেন, অর্থাৎ বৃষ্টি যখন হবে তখন আপনারা চাইলে প্যানেলটা মুছে দিতে পারেন। এরপর হচ্ছে সাধারণ যে পানি, অর্থাৎ আমরা যে পানিগুলো খাই, আপনারা সেই পানিটা ইউজ করতে পারেন। কোনোভাবে এখানে আবার এই পুকুরের পানি বা এইরকম কোনো পানি ইউজ করবেন না, সেই সাথে লবণ পানি এইরকম টাইপের কোনো পানি ইউজ করা যাবে না, নোংরা পানি।
যে পানিগুলো আমরা নর্মালি গোসল বা খাওয়ার কাজে ব্যবহার করি সেই পানিগুলোই ইউজ করবেন। বেশিরভাগ সোলার প্যানেলের টেম্পারেচার কোএফিসিয়েন্ট প্রায় 0.35% থেকে 0.40% পর্যন্ত প্রতি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 65 ডিগ্রি সেলসিয়াস হলে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস এতে বেড়ে যায়। আনুমানিক বিদ্যুতের লস বা পাওয়ার ক্ষতি হচ্ছে আপনাদের 16% কমে আসে। তো আপনারা অবশেষে যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে আউটপুট বাড়ানোর জন্য সকালে আপনারা প্যানেলটা পরিষ্কার করতে পারেন। এরপর দুপুরে জরুরি না হলে পানি ইউজ না করাটাই বেস্ট। যদি দিতেই হয় তাহলে আপনারা একদম হালকাভাবে একটা পানির স্প্রে করতে পারেন। তো ভিডিও শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে সোলার প্যানেল গরম হলে আউটপুট কমে, এটা সত্যি। পানি দিলে সাময়িকভাবে আউটপুট কিছুটা বাড়ে, এটাও সত্যি। কিন্তু ভুল সময় ঠান্ডা পানি দিলে দীর্ঘমেয়াদী প্যানেলের ক্ষতি হওয়ার ঝুঁকিটা থেকেই যায়। তাই পরিষ্কার করার সবথেকে নিরাপদ উপায় হচ্ছে বা নিরাপদ সময় হচ্ছে সকাল এবং হচ্ছে বিকাল।